যে দেখেন, আপনি একজন সাহাবীকে সমালোচনা করবেন, তা আপনার এই সমালোচনা ধীরে ধীরে আপনাকে আহলে বাইতের সমালোচনার দিকে নিয়ে যাবে, আর আহলে বাইতের সমালোচনা আপনাকে ধীরে ধীরে নবীজির সমালোচনার দিকে নিয়ে যাবে। তো এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে সাহাবার অবস্থানটা আমরা দেখলাম। এবার সালাফের ক্ষেত্রে আসলে সাহাবায়ে কেরামের অবস্থান কি ছিল, সালাফ এবং পরবর্তী ইমামগণ কি ছিলেন। আমার এখানে প্রায় 25 জন ইমামের বক্তব্য আছে প্রত্যেক যুগের। চেষ্টা করেছি প্রতি যুগ থেকে দুইজন দুইজন করে আনার জন্য, কিন্তু আসলে সময় তো সম্ভব হবে না। আমি শুধু যে সকল বক্তব্যগুলা আকিদার বক্তব্য, আকিদার কিতাবে আছে এবং যে সমস্ত কিতাবগুলা আকিদায় মুতাওয়ারিস হিসেবে ব্যবহার হয়েছে সেখান থেকে আবার উল্লেখ করছি। ইমাম তহাবী রহমতুল্লাহি আলাই উনি বলেছেন, নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি, তবে তাদের কালো ভালোবাসায় সীমালঙ্ঘন করি না, আবার তাদের কাউকে বর্জনও করি না। যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং মন্দভাবে তাদের স্মরণ করে, আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। আমরা তাদের সম্পর্কে ভালো ছাড়া অন্য কোনোভাবে আলোচনা করি না। তাদেরকে মহব্বত করার অপর নাম হলো দ্বীন, ঈমান ও ইহসান। আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করার অপর পিঠ হলো কুফর, নিফাক ও অবাধ্যতা। আকিদা তহাউইয়া এটা প্রচলিত কিতাব এবং এটা সরাসরি হাতে সবাই এটা তাইদ করেছেন, এটা সমর্থনে কথা বলেছেন। আরেকটা আকিদার কিতাব হলো উসুলুস সুন্নাহ, ইবনে আবি জামানিন রহমতুল্লাহ আলাই। উনি 399 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার ওই কিতাব উনি বলেছেন, অমিন কওলি আহলিস সুন্নাহ ইয়াতাকিদ আল মারউ আল মাহাব্বাহ লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহর আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা পোষণ করা, তাদের গুণাবলী ও মর্যাদা প্রচার করা এবং তাদের মধ্যে সংগঠিত অন্তকন্দল নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা। আবু উসমান সাবুনি ওনার কিতাব আছে আকীদাতুস সালাফ। এটা একটা দীর্ঘ সময় পর্যন্ত এটা একটা বড় অঞ্চলের এই আকীদার কিতাবটাই বেশি পঠিত হইতো একটা সময় পর্যন্ত। উনি ইন্তেকাল করছেন 449 হিজরিতে। ওনার আকীদাতুস সালাফের কিতাবের মধ্যেও উনি এই কথা বলেছেন, ওয়ায়ারাউনাল কাফফা আম্মা শাজারা বাইনা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতহীরিল আলসিনাতি আন যিকরি মা ইয়াতাযাম্মানু আইবান লাহুম ওয়া নাকসান ফীহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে সংগঠিত অন্তকন্দল নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকা ও তাদের দোষারোপ করে এমন যে কোনো আলোচনা করা থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নিজেদের জবান পবিত্র রাখাকে অপরিহার্য মনে করেন। তারা তাদের সকলের জন্য রহমতের দোয়া করা এবং তাদের সকলের সাথে বন্ধুত্ব রাখাকে নিজেদের আকীদা মনে করেন। এরপরে লুমায়াতুল ইতিকাদ, ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, উনি 620 ইন্তেকাল। উনিও একই কথা বলেছেন। আমি শুধু বাংলা অনুবাদটা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভালোবাসা, তাদের গুণাবলী আলোচনা করা, তাদের জন্য রহমত ও ক্ষমার দোয়া করা, তাদের দোষ ত্রুটি ও তাদের মধ্যকার অন্তকন্দল নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকা এবং তাদের মর্যাদা অগ্রগামী হওয়ার ব্যাপারে বিশ্বাস রাখা সুন্নাহর অন্তর্ভুক্ত। যা হোক, এখানে আর অনেকের বক্তব্য আছে, আমি আর আপাতত উল্লেখ করছি না। আচ্ছা, ইবনুল হুমায়ুনের বক্তব্যটা তো আসলে উল্লেখ করতে হয়, যেহেতু উনি হানাফি। ওনার মুসায়ারা আকিদার যে কিতাব, সেখানে উনি এই কথা বলেছেন, ওয়া ইতাকাদু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ তাজকিয়াতু জামিইস সাহাবা উজুবান বিইসবাতিল আদালাতি লিকুল্লিন মিনহুম والكف عن الطعن فيهم والثناء عليهم كما أثنى الله سبحانه وتعالى عليهم وكذا رسول الله صلى الله عليه وسلم। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুয়ের তাজকিয়া বা পবিত্রতা বর্ণনা করা অপরিহার্য। এর অর্থ হলো তাদের প্রত্যেকের আদালত, বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা সাব্যস্ত করা, তাদের নিয়ে কটূক্তি বা সমালোচনা করা থেকে বিরত থাকা, তাদের ওইভাবে প্রশংসা করা ঠিক যেভাবে মহান সুবহানাল্লাহু তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। যা হোক, আমি কয়েকটা বক্তব্য উল্লেখ করলাম। এটা হলো প্রথম পয়েন্টে, যে সাহাবায়ে কেরামের আহলুস সুন্নাহর মওকিফ হলো সাহাবায়ে কেরামের ফাজায়েল বলা, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ নিজেকে হেফাজত করা। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্টটা, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আমরা এই ধরনের কোনো কথা পাই যেটা আসলে সাহাবায়ে কেরামের যেটার বাহ্যিক অর্থ দিক থেকে আমরা দেখি যেটা সাহাবায়ে কেরামের উপর কোনো আপত্তি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কি মওকিফ ছিল। তো এখানেও আমার প্রায় 17 জন ইমামের বক্তব্য আছে। সেই বক্তব্যের খোলাসা হলো যে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যখন আমরা এই ধরনের কোনো বক্তব্য পাবো, তখন প্রথম কাজ হবে আমাদের যেটাকে তাহকিক করতে হবে, সাহাবীর ব্যাপারে এই কথাটা আদৌ প্রমাণিত কিনা। কারণ ইতিহাসের কিতাবে এরকম অনেক কথাই আছে যেটা আসলে প্রমাণিত না, এবং প্রমাণিত যদি হয় এরপরের বিষয় হলো সেটার ইতিবাচক ব্যাখ্যা খোঁজা। এখন একটা বিষয় বলতে হয়, খেলাফত ও মুলুকিয়াত কিতাবের মধ্যে উনি
পুরো কিতাবের মধ্যে সমালোচনা করলেন। সমালোচনা করার পরে শেষে গিয়ে এই সমালোচনার একটা হুজ্জতবাজি করা আর কি, যে আসলে আমি তো ইতিহাসের কিতাব থেকেই এনেছি। অনেকে আমাকে এখানে মুহাদ্দিসিনদের নকদের সমালোচনা করবে, যে মুহাদ্দিসিনরা তো এগুলো নক্ত করে। তো ওনারা এটা বোঝে না যে ইতিহাসের আলোচনা আর হাদিসি নকদের আলোচনা একরকম না। হাদিস নক্ত করার ক্ষেত্রে, হাদিস প্রমাণিত কি প্রমাণিত না, এর ক্ষেত্রে অনেক মজবুতির সাথে খেয়াল করতে হয়, কিন্তু ইতিহাসের বিষয়ে এত কিছু না। আসলে এটা একটা বড় ধরনের খালত, তাখলিদ। সেটা হলো ইতিহাসের কিতাবে যা কিছু আছে, তো সেই ক্ষেত্রে সবই যে আসলে সমস্যা। ইতিহাসের কিতাবে যা কিছু আছে, তো সেটার ক্ষেত্রে সবই একেবারে নরমভাবে যাচাই করা হবে, বিষয়টা এরকম না। বরং বিষয় হলো ইতিহাসের কিতাবও যেই বিষয়টা আহকামের সাথে সংশ্লিষ্ট হবে। ইতিহাসের কিতাবে আছে, কিন্তু ওই কথাটা আহকামের সাথে সম্পৃক্ত, ওই কথাটা আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে ইতিহাসের কিতাবে থাকা সত্ত্বেও ওই কথাটা ঠিক সেভাবেই যাচাই করতে হবে, যেভাবে আহকাম সংক্রান্ত বিষয়, আকীদা সংক্রান্ত বিষয়ের রেওয়ায়েতগুলো যাচাই করতে হয়। এবং এটা একটা মুত্তাফাকা বক্তব্য আছে, এবং ইমামদের যে তাআমুল যুগ যুগে সেটা এটার সাথে মিলে। এ ব্যাপারে সুন্দর একটা মাকালা আছে শরীফ হাতেমের ইজাআতুন বাহসিয়ার মধ্যে, আপনারা ওই মাকালাটা পড়ে নেবেন, যে আসলে তারিখি নক্ত এটা হাদিসি নক্তের সাথে একেবারে দূরবর্তী না, আবার একেবারে একরকমও না। তারিখের যেই কথাটা আহকামের সাথে সংশ্লিষ্ট, আকীদার সাথে সংশ্লিষ্ট, সেটা আকীদা এবং আহকামের মতোই তাহকিক করতে হবে। উনি সেখানে অনেকের বক্তব্য নিয়ে এসেছেন। তা আমি এখানে শুধু সাহাবায়ে কেরামের যে বিষয়গুলো আছে সেগুলো একটু নিয়ে কথা বলছি। তো এখানে ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাইহি, ইমামুল ফুকাহা, ইমামুল উসুলিয়িন, ইমামুল মুতাকাল্লিমিন, ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন। সুন্দর কথা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, ওনার ইরশাদ ইলা কাওয়াতিল আদিল্লাহ ফালিয়াতাদাব্বারিন নাকলা ওয়া তারিকাহু। সাহাবায়ে কেরামের এই ধরনের সমালোচনা যদি তুমি পাও, তাহলে তুমি দেখো যেটা কোন সনদে বর্ণিত হয়েছে। ফাইন যাউফা রাদ্দাহু, যদি সেটা দুর্বল হয় তাহলে সেটা তুমি পরিত্যাগ করো। ওয়াইন যাহারা ওয়া কানা আহাদান, যদি সেটা সহি হয় তাহলে সেটাকে তোমরা, যদি সেটা সহি হয় এবং সেটা যদি মুতাওয়াতির হাদিসের বিপরীতে যায়, তাহলে সেটাকেও বাদ দিতে হবে। আর যদি দেখা যায় যে সেটা আসলে সহি প্রমাণিত সনদের দিক থেকে, পরে উনি বলতেছেন সুম্মা ইয়ামবাগি আল্লাহ ইয়ালু জুহদান ফি হামলি কুল্লি মা ইউনকালু আলা ওয়াজহিল খাইর, কোনো ধরনের ত্রুটি করবে না যে ওই কথাটাকে ইতিবাচক একটা ব্যাখ্যা করার জন্য। এই ধরনের কথা ইমাম মাজিরি রহমতুল্লাহ আলাইহি ওনার মুআল্লিমের মধ্যে, কাজী ইয়াজ ইকমালুল মুআল্লিমের মধ্যে, ইমাম নববী শরহ মুসলিমের মধ্যে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আকীদাতুল ওয়াসিতিয়ার মধ্যে, ইয়াহইয়া আমিরি উনি ওনার বাহজাতুল মাহফিল, কস্তালানি ইরশাদুস সারির মধ্যে, বাহারাক শাফি উনিও মুস্তাকিল কিতাবই লিখেছেন এই ব্যাপারে, আল হুসামুল মাসদুল আলা মুনতাকিসি আসহাবির রাসূল। আচ্ছা, তাহলে আমার তো আসলে সময় শেষ হয়ে গেছে। আমি শেষে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে সাহাবায়ে কেরামের মাওকিফের ব্যাপারে, যারা সাহাবাদের সমালোচনা করবে তার ক্ষেত্রে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবা সমালোচকদের ব্যাপারে মাওকিফটা কি। এক্ষেত্রে যারা জামায়াতে সাহাবাকে বুকস করবে, তাহলে তাদের ব্যাপারে কথা হলো যে তারা এটা কুফরি। যদি কোনো একজন সাহাবি হওয়ার কারণে যদি বুকস করে, তাহলে সেটাও কুফরি। আর যদি এই কারণে না, কিন্তু সাহাবীর সমালোচনা করাটাকে জায়েজ মনে করে, তাহলে সেটাও কুফরি। এই বিষয়গুলা আবুল হাসান সুবকি রহমতুল্লাহ, তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ ওনার ফতাওয়ার মধ্যে, তারপরে ইবনে আবিদিন রহমতুল্লাহ তামবিহুল উলাতি ওয়াল হুক্কাম ওই কিতাবের মধ্যে এগুলো বিস্তারিতভাবে বলেছেন। আচ্ছা, যদি এই ধরনের কিছু না, কিন্তু সে সাহাবীর সমালোচনা করে, তাহলে এই ক্ষেত্রে ইমামদের অনেকের বক্তব্য হলো তাদেরকে জরবে শাদীদ করতে হবে, তাদের তাজির খুব জরুরি। আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি আল মুফহিমের মধ্যে খুব বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন সমালোচনা করছে, তাকে প্রহার করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সমালোচনা করেছে, এটা শুনেছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কাউকে কখনো নিজ হাতে প্রহার করেনি, কিন্তু এই একজন ব্যক্তিকেই শুধু নিজ হাতে প্রহার করেছে। তো এটা হলো সাহাবায়ে কেরামের, যারা সাহাবা সমালোচক, তাদের ব্যাপারে মাওকিফ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম বোঝার তৌফিক দান করুক, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হুব্বে সাহাবা আমাদের আকীদা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন।